নমস্কার সকল বন্ধু ভক্তদের এই ধর্মীয় চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম মহাকুম্ভের যে 144 বছরের যোগ এসেছে, অর্থাৎ শেষ অমৃত স্নান হচ্ছে এই মহাশিবরাত্রি। তা মহাকুম্ভের বেলুড়ে চলে আসলাম মহাশিবরাত্রি পালন করতে। তো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বেলুড় মঠের শিবরাত্রি আমি দেখাবার যথাসাধ্য চেষ্টা করব। তো আপনারাও সাথে থাকবেন, সহযোগিতা করবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখতে থাকুন মহাকুম্ভযোগের বেলুড়ে মহা শিবরাত্রির সমস্ত ছবি আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। আমরা রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠে মূল গেট দিয়ে প্রবেশ করলাম। চলছে আরতি, আর এই পাশেই রয়েছে গৃহ অবেদানন্দ কনভেনশন অডিটোরিয়াম হল। আর বহু মানুষ চলে এসছে শিবরাত্রি যে যোগ সেটি পালন করার জন্য। রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে এই নতুন দ্বার দিয়ে এবার প্রবেশ করছি। শিবরাত্রির 4 প্রহরে যে জল ঢালা হয়, এবার সেটি দেখি কতদূর পারবো জানি না, পালন করব এবং আপনাদের সেই সব দৃশ্যগুলো দেখাবো। তো এখন চলছে আরতি, সন্ধ্যা আরতি শ্রী রামকৃষ্ণের, আর চারিদিকে আলোকিতময়, খুব অপূর্ব সুন্দর লাগছে। চলে এসছে একেবারে মন্দিরের সামনে। বিভিন্ন চারিদিক থেকে দেখলাম সাজিয়ে তোলা হয়েছে। 1 মার্চ আছে ঠাকুরের জন্মতিথি, তারপরে উৎসব, তো সেই কারণে বিভিন্ন ব্যারিকেড করা হয়েছে। এই বাগান দিয়ে বহু মানুষ দর্শনার্থী আসবেন এবং যথেষ্ট লাইটের ব্যবস্থাও হয়েছে দেখতে পাচ্ছি নতুন করে, কারণ আজ মহাশিবরাত্রি মহাকুম্ভের এটি শেষ অমৃত স্নান। তো চলে এসেছি বেলুড় মঠে শিবরাত্রি পালন করার জন্য। এটা করতে হবে এখন মঠ অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে, এবং প্রচুর ফরেনার দেখতে পাচ্ছি, মঠ অফিসে গিয়ে আমাদের নাম নথিভুক্ত করতে হবে, তারপরে আমরা এখানে থাকার পারমিশন পাবো। জানি না কি হবে, পারমিশন হবে কি হবে না। তো চলেছি মঠ অফিসে, চলুন তারপরে আপনাদের বলছি। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়েছি মঠ অফিসে, এরপর চেকিং হবে, তারপরে এখানে রাত্রেবেলা থাকার অনুমতি হবে। প্রতি বছরই মহাশিবরাত্রিতে বেলুড় মঠে ধুনি জ্বালানো হয়। তো শুধু মহাশিবরাত্রি নয়, মহাকুম্ভযোগে শিবরাত্রি, মানে এটি কিন্তু আমরা আবার 144 বছর পর পাবো, ফলে লোক সংখ্যাটা অনেক বেশি গতবারের থেকে। তো পারমিশন হয়ে গেল আজকে শিবরাত্রি অর্থাৎ 2025-এর শিবরাত্রিতে থাকার। কি লাগবে তো আমি বলে দিচ্ছি আপনাদের। একটি ফর্ম দেবে, আপনার নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, আধার নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, এবং কোন গুরুদেবের থেকে আপনি মানে অর্থাৎ কোন সন্ন্যাসীর থেকে আপনি দীক্ষা নিয়েছেন তার নামও দিতে হবে। চলুন এবার আমরা বেলুড় মঠের প্রধান মন্দিরে প্রবেশ করব। প্রথম প্রহরের জল কিছুক্ষণের মধ্যেই হবে, 10টা নাগাদ। তো
আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রত্যেক প্রহরেই বেলুড় মঠে জল ঢালার আগে শিবের নাচ হয়। তবে এবছর শিবের নাচ প্রথম প্রহরের জল ঢালার আগেই প্রথম নাচ হয়েছে, যেটি কোনোবার হয়নি। এবছর একটু পরিবর্তন হয়েছে। রাত 12টায় গত বছর হয়েছিল প্রথম শিবের নাচ, তো এবছর 10টার আগেই শিবের নাচ হয়েছে জল ঢালার আগে। তো কারণ হচ্ছে 10টায় আপনার গেট বন্ধ হয়ে যায়, আর মহিলারা 10টা পর্যন্ত থাকতে পারেন। এক প্রহর জল দিয়ে তাদের চলে যেতে হয়, আবার 4টের সময় লাস্ট প্রহরে আসতে পারেন। হ্যাঁ, আপনাদের এটা জানিয়ে রাখলাম।
প্রথম প্রহরের শিবের নাচ শেষ হয়েছে। তো এবার প্রথমে জল দেবে সন্ন্যাসীরা, তারপরে অন্যান্য ভক্তরা দেবে। তবে প্রথম প্রহরে 10টায় জল দিয়ে মহিলারা এখান থেকে চলে যাবেন, আবার আসবেন ভোর 4টে শেষ প্রহরের জল দিতে। কারণ এর মাঝে 10টার পর থেকে 4টে পর্যন্ত মহিলারা কিন্তু থাকতে পারবেন না, শুধুমাত্র পুরুষরাই থাকতে পারবেন। এটাই হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়ম। তো আমরা চলে যাব এইবার বাইরে, কারণ এবার লোকসংখ্যা প্রচুর। গতবার লোকসংখ্যা অনেক কম ছিল। আমরা ভিতরে মানে মন্দিরের মধ্যেই ছিলাম, বাইরে যে জায়গা আছে আমাদের একদম মন্দিরের বাইরে রাস্তায় কিন্তু যেতে হয়নি জল ঢালতে। এবার লাইন দিতে হয়েছে, প্রচুর লোকসংখ্যা এবার বেশি। যাই হোক, প্রথম পরে আমরা জল দেবো 10টার পরে আমরা দিয়েছি, তারপরে 12টার পর, 2টোর পর, তারপরে 4টের পর। এই টোটাল হচ্ছে 4টি প্রহর। আমি 4টি প্রহরই আপনাদের দেখাবার যথাসাধ্য চেষ্টা করব, হয়তো কম বেশি হতে পারে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল, সহযোগিতা করবেন, সাথে থাকবেন। জয় হর হর মহাদেব। তো দেখতে থাকুন বিশ্বদর্শনে মহাকুম্ভযজ্ঞে মহাশিবরাত্রি 4 প্রহরের জল ঢালা। তো সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন। যে কথাটা আপনাদের বলবো যে প্রত্যেক প্রহরে জল ঢালার পর বেলুড় মঠ থেকে অর্থাৎ মঠ অফিসে গিয়ে আমাদের শরবত নিতে হয়। তো যে কেউ আসলে আপনারা এই শরবত কিন্তু পাবেন।
দ্বিতীয় প্রহরের মহাশিবরাত্রির শিবের নাচ শেষ হলো। প্রথমে জল ঢালবেন হচ্ছে সন্ন্যাসীরা, তারপরে অন্যান্য যারা ভক্তরা আছেন তারা। তো এখন রাত 12টা বেজে গেছে। তো আমরা এখনই জল ঢালবো, বাইরে চলে এসেছি। কেননা এই মহাশিবরাত্রি আমরা আবার পাবো 144 বছর পর, অর্থাৎ মহাকুম্ভ। 12টা পূর্ণ কুম্ভের পরে এই মহাকুম্ভ আসে 140 বছর পরে। তো শুরু হয়ে যাচ্ছে তৃতীয় প্রহরের শিবের নাচ। তো এখন হচ্ছে রাত 2টো বেজে গেছে। তৃতীয় প্রহরের শিবরাত্রির জল আমরা ঢাললাম। মহাশিবরাত্রি, মহাকুম্ভ যোগে মহাশিবরাত্রি বেলুড় মঠে যারা এসেছি আমরা, তাদের সত্যি সৌভাগ্য।
এই দিনে আমরা আসতে পেরেছি। এই অপূর্ব চারিদিকে অন্ধকার আছে, আর এই হচ্ছে মঠ, দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মন্দির। এবার শেষ জল আমরা ঢালবো, 4টে হয়ে যাবে, তারপরে হোমযজ্ঞ হয়ে শেষ হবে।
চারটে দেখতে পাচ্ছেন, কাক পাখিরা সব জেগে উঠেছে। চতুর্থ প্রহরের হয়ে গেল জল ঢালা। 2025-এর মহাকুম্ভের মহাশিবরাত্রি বেলুড় মঠে মনে গেল। তো থাকতে পারলাম শেষ যোগে এই গঙ্গার পাড়ে বেলুড় মঠ। এরপরে হবে হোম যজ্ঞ, শেষে আরতি, মঙ্গল আরতি দিয়ে শেষ হবে। তারপরে মহাপ্রসাদ। অর্থাৎ 2025-এ সে 144 বছর পরের মহাকুম্ভে স্নানের যোগের মহাশিবরাত্রির শেষ স্নান আর মহাশিবরাত্রি পুজো বেলুড় মঠে। অপূর্ব দৃশ্য দেখ, এখনো শেষ হয়নি, এখনো কিছুটা বাকি আছে। অপূর্ব। সকলকে বেলুড় মঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সুপ্রভাত। তো মহাকুম্ভ যুগের 144 বছর পরে যে মহাশিবরাত্রি অমৃত স্নানের বা সাই স্নান, সেটি বেলুড় মঠে শেষ করলাম। এখন বাজে 5:40। বেলুড় মঠের শিবরাত্রির হোম এইমাত্র শেষ হলো। আর এই হচ্ছে ভোরের রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠের সকাল। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবার একটা চেষ্টা করলাম। সামনে মায়ের ঘাট। তো শেষ হবে প্রসাদ দিয়ে, এরপরেই মহাপ্রসাদ। মহাশিবরাত্রির মহাপ্রসাদ বেলুড় মঠ থেকে বিতরণ হবে। ওই পাশেই লাইন পড়ে যাবে। তো প্রসাদ গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করেই শেষ করব 2025 সালের মহাশিবরাত্রি। শুধু মহাশিবরাত্রি নয়, মহাকুম্ভের মহাশিবরাত্রির যে অমৃত স্নান প্রয়াগরাজে আজ হয়েছে। শুধু প্রয়াগরাজে বলবো না, সারা ভারত জুড়ে এই অমৃত স্নান হয়েছে। সেটি শেষ করলাম বেলুড় মঠ থেকে। তো আমরা যারা আসতে পেরেছি তারা সত্যি সৌভাগ্যবান, বা অনেকে মহিলা আছে তারাও সৌভাগ্যবতী। তবে মহিলারা সকাল থেকে এখানে রাত্রে থাকতে পারবেন 10টা পর্যন্ত এবং আবার ভোর 4টের সময়। যাই হোক, কম বেশি সবাই থাকতে পেরেছেন। তবে ছেলেরা 4টে প্রহরই জল দিতে পেরেছেন, মহিলারা 2টো প্রহর। যাই হোক, তাও তো পেরেছে। যাই হোক, চলে এসছে মহাপ্রসাদের লাইন। বুঝতে পারছেন এখনও ভোরের ঠিক মতন ফুটে পারিনি। আর মা গঙ্গা সুবিশাল। তো প্রসাদ দেখিয়ে আমি শেষ করব। তবে চলুন এবার যাই প্রসাদ মা সদাব্রত সারদা হল ঘরে। সারদাব্রত
সদাব্রত ভবন নতুন রূপে রং করেছে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি এবার শেষ করব। মহাকুম্ভের সেই 144 বছরের মহাশিবরাত্রি আবার পাবো 144 বছর পর। তো ভিডিওটি সারদা মায়ের ঘাটে কিন্তু শেষ করছি। মহাপ্রসাদও আপনারা দেখলেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং শেয়ার করে অবশ্যই অন্য ভক্তদের দেখার সুযোগ করে দেবেন। তো এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় শ্রী রামকৃষ্ণ।